তুমি বেনামাজিয়া দুনিয়া থেকে এসেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করি তোমাকে মাফ করে দেব, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করতে গেলে তোমাকে আমি শাস্তি দেব। কিন্তু বান্দারে, শিরকের গুনাহ যদি তুমি করে মরে যাও রে বান্দা, শিরকের গুনাহ যদি তোমার দ্বারাতে হয়ে যায়, শিরক করে যদি তুমি মত মরে যাও, তুমি যদি তওবা না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই শিরকের গুনাহ আমি মাফ করব না। শিরিক ছাড়া সমস্ত গুনাহকে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করব, ইচ্ছা করলে শাস্তি দেব, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। বলবে হাজী মাওলানা, আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, শিরিকের গুনাহ কই আমরা করছি? ভাই আমার, শিরিকের কয়েক প্রকার আছে, আমি ওদিকে যাব না, এটা আলাদা বিষয়। তবে আমাদের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে শিরক করছি। এক নম্বর শিরক তো হয়ে গেল কি, এই যে আল্লাহ ছাড়া অন্য জিনিসের কসম খাওয়া। এছাড়াও শিরিক আছে। কি শিরিক? বেটা হয় না বাড়িতে, বেটে জন্ম নেয় না, পীর বাবার কাছে চলে গেলাম, ওরে আল্লাহ কাঠমোল্লার কাছে চলে গেলাম, কবিরাজের কাছে চলে গেলাম, ওঝার কাছে চলে গেলাম। ও কবিরাজ ভাই, আমার মন খানা ভালো লাগে না ভাই রে, আমার মন খানা ভালো লাগে না, আমার মনটা যেন কেমন কেমন করে। ভাইরে, আমার সন্তান হয় না, দয়া করে তুমি আমাকে একটা কিছু দিয়ে দাও। এবার ওই ওঝা কবিরাজ কি বলবেন, আপনাকে কি করবেন? কোরআনের আয়াত লিখে দিয়ে দিবেন, আপনাকে দুয়া লিখে দিয়ে দিবেন, যাও বাড়িতে চলে যাও, এটা তুমি গলাতে বেঁধে রাখবে, এটা তুমি কোমরে বেঁধে রাখবে, আর সকাল সন্ধ্যা তুমি একে এক গ্লাসে পানিতে ডুবিয়া 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 পান করবেন। ওরে আল্লাহ, কোদল চালাতে গেছি মাঠে কাজ করতে গেছি, কাজ করতে করতে হঠাৎ হাতে ব্যথা হয়ে গেল, রক চমকে গেল, এবার কিন্তু হাতে আর কিছু ধরতে পারা যায় না। বাড়িতে এসে মা বলবেন, বাড়িতে এসে বিবি বলবেন, বাড়িতে এসে স্ত্রী বলবেন, বাড়িতে এসে বোন বলবেন, এরে আব্দুল্লাহ, এই আব্দুর রহমান, বেটারে তোর হাতটা ব্যথা হয়ে গেছে, তোর হাতটা কাজ করে না, দোকানে যা আর 5 টাকার কালো ধাগা নিয়ে এসে যারে বেটা যা, তুই হাতখানে বেঁধেলে। কত মুসলমানকে দেখবেন হাতে ধাগা বাঁধা আছে, আছে না নেই? এরকম দেখতে পেয়েছেন না, পান না? এটা কি? গলাতে দেখবেন তাবিজ বাঁধা আছে। কত মা খালা যারা কবিরের টাইপের মানুষ, মন খারাপ করবেন না, শরীয়তি কথা বলছি। ও নিজের বানাওয়াটি গীত বলবেন ভাই, বুঝার জন্য আমি বলছি, মনে কিছু নেবেন না। সামনে বসিয়ে দিয়েছে, সামনে আগরবাতি জ্বালা আছে, সামনে মতিচুরের লাড়ু আছে, সামনে পান আছে, সামনে সুপারি আছে, আর এবার মশানকে ডাকবে। কেমন করে মশানকে ডাকবে? সুবহানাল্লাহ। জি, 5000 টাকা, 1000 নগদ, 4000। 10 মিনিট লেখেন, তাহলে আমি লিখে দিচ্ছি। মশানকে ডাকবে। দেখেছেন কোন মশান ডাকা? শুনো, সুবহানাল্লাহ। ডাকবে, কালো কালো তুলসীর পাতমা গো, কালো দরিয়ার পানি, কোথায় আছো আতরা ডাকনি, ছেঁচো দরিয়ার পানি মাগো, ছেঁচো দরিয়ার পানি। আয় মশান, কোথায় আছিস তুই? চলে আয়, একবারে টাটি ফড়কা ভেঙে হড়মড় করে আয়। কত ভাই দেখবেন তুলসী নিয়ে নেবে হাতে, আর বলবে, তাম্বা তুলসীর পূজারে কইরা রাখিনু রে, হাই রে সোনার বান্দারে, কিবা খাইবা কিবা রে নিবা বলো রে, হাই রে সোনার বান্দারে। ওরে সুবহানাল্লাহ। এটা হলো কাবিরা গুনাহ, এটা হলো কাবিরা গুনাহ, এটা হলো শিরকের গুনাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, এই গুনাহ করতে করতে যদি তোমার মওত হয়ে যায় রে বান্দা, এই গুনাহ করতে করতে তুমি যদি মরে যাও, আর তুমি যদি তওবা না করতে পারো, তোমার যদি তওবা নসিবে না থাকে, এই মন্ত্রগুলা পড়িতে পড়িতে তোমার মওত হয়ে যায়, তুমি নামাজ পড়তে গেল আল্লাহর জাহান্নামে যাবে, তুমি রোজা রাখতে গেল আল্লাহর জাহান্নামে যাবে। এই জন্য বলবো মাকে, ভাই রে,
নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শরীক করতে হবে না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে হবে না। কসমের দরকার হইতে গেলে একমাত্র আল্লাহর কসম খেতে হবে, আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের কসম খাওয়া চলবে না। ভাই মুসলমান, এই দেখেন দান আসতে ভাই শুরু হয়ে গেছে, দান আসতে শুরু হয়ে গেছে। ভাইরে আমার পরে আরো 3জন 4জন আছেন, তার মুখ থেকে আপনাদেরকে শুনতে হবে, শুনবেন। মাশাআল্লাহ। নূরবানুর মা 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই আমার সাথে সাথে একটা কথা আর বলি, আমার ইবতিদায়ী তালিম গ্রামের পর আমার ইবতিদায়ী তালিম মির্জাবাড়ি থেকে শুরু হয়েছে ভাই। আল্লাহুস সামাদ 2002-03 কথা বলছি। মির্জাবাড়িতে যখন আমি পড়ি, আমার দুইজন ওস্তাদে মুহতারাম স্টেজে বসে আছেন। এই তারুণাবাড়ি থেকে আমাদের যারা ক্লাস ফ্রেন্ড সাথীরা, এখান থেকে মির্জাবাড়ি মাদ্রাসা তখন বানাতো হয়নি, ডাক্তার সাহেবের বানাতো তখন হয়নি। এখান থেকে হাইটে যেতেন পড়িতে, আর গ্রামে কত কাদার পানি বুঝতে পারছেন। প্রত্যেক দিন হাইটে যেত, আর প্রত্যেক দিন হাইটে বাড়িতে আসতো। এরকম কষ্টতে তো ভাই আমার হাইঠা যাইতো পড়িতে মির্জাবাড়ি, আর হাইঠা আসতো। আল্লাহর দয়াতে দেখেন গ্রামে একের পর এক আলিম, যোগ্য আলিম আল্লাহ তৈরি করেছেন। তারা ইলমের মর্যাদা, ইলমের ফজিলত তারা বুঝেছেন। এত শর্ট টাইমে, অল্প টাইমে দেখেন মোটামুটি 10-15 বছর হলে বুঝেন মাদ্রাসা খোলা। আজ দেখেন চারিদিকে মাদ্রাসার বিল্ডিং, চারিদিকে মাদ্রাসা কত সুন্দর, মনে হয় জান্নাতের একটা টুকরা গ্রামে হয়ে গেছে। কেন ভাই আমার, ইলম মানুষের জন্য খুব দরকার আর জরুরি। আল্লাহর রাসূল বলেছেন তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসের অর্থ, হাদিসের মতলব, হাদিসের মানা আমার উলামায়ে কেরাম জেনেছেন, গ্রামের লোক বুঝেছেন, এই জন্য মাদ্রাসা খুলেছেন। ভাই আজকে দেখেন এত শানদার মাদ্রাসা গ্রামের ভিতরে, আল্লাহুস সামাদ। ভাইরে এই জন্য এই মাদ্রাসার আজকে জালসা, আর মাদ্রাসার জন্য জালসা প্রত্যেক বছর হয়। দুটা উদ্দেশ্য থাকে, যে মাদ্রাসাতে কোনো সরকারি আমদানি আসে না, এই মাদ্রাসাতে কোনো সরকারি সহযোগিতা আছে না। মাদ্রাসার সরকার হলেন আপনারা, এই মাদ্রাসা আপনাদেরকে চালাতে হবে। আপনারা হলেন মাদ্রাসার সরকার, যেইভাবে হোক আপনাদেরকে দিতে হবে। আর 2 নম্বর উদ্দেশ্য হলো যে আলিম ওলামারাকে ডাকবো, দিনের কথা কিছু বলবে, শরীয়তের কথা বলবে, আর তার কথা শুনে মানুষের আমল করবে, দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। এই জন্য ভাই মাদ্রাসা এই যে দেখেন এই গ্রামে হয়েছে। আপনারা জানেন, আমি ঘটনার দিকে যাব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 114 সূরা নাজিল করেছেন দুনিয়াতে, এই কোরআনে দিয়েছেন। 114টা সূরার মধ্যে সব থেকে আগে আল্লাহ কোন সূরাটা দিয়েছেন জানেন? সূরাতুল আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। আর যখন আয়াতটা নাজিল হয়, নবী যখন নবী হন, তখন মক্কার অবস্থা, মক্কার হালাত কি ছিল জানেন? মক্কার লোকেরা মদ পান করত, মক্কার লোকেরা জুয়া খেলতো, মক্কার লোকেরা জেনা ব্যভিচার করত, মক্কার লোকেরা গুন্ডাগার্দি করত, মক্কার লোকেরা মেলাই লোক নিজের বেটিকে দফন করে দিত, মক্কার লোকেরা মদ পান করত। এমন পৃথিবীতে কোনো এমন গুনাহ ছিল না, পাপ ছিল না, যে গুনাহটা মক্কার লোকেরা করত না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কোরআন মাজিদ নাজিল করলেন গুনাহ রুকার জন্য নয়, যে মক্কার লোকেরা তোমরা আজ থেকে মদ পান করিও না, এই মক্কার লোকেরা তোমরা জেনা ব্যভিচার করিও না, এই মক্কার লোকেরা তোমরা আজ থেকে তোমরা তাস খেলিও না, এই মক্কার লোকেরা তোমরা মিথ্যা কথা বলিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা মানুষকে পেগাম দিলেন, মেসেজ দিলেন, সেটা হলো কি ইকরা, তুমি পড়ো। ভাই আমার, কেন পড়িতে গেলে সমাজ থেকে আপনি পুরাই দূর হয়ে যাবে। পড়িতে গেলে মানুষ আল্লাহকে চিনবেন, আল্লাহ রসুলকে চিনবেন, আল্লাহকে জানতে পারবেন, আল্লাহ রসুলকে জানতে পারবেন, আল্লাহ কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন মানুষরা জানতে পারবে। আর আস্তে আস্তে গ্রাম থেকে, সমাজ থেকে, এলাকা থেকে সমস্ত পাপ এমনি